আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি আর দুটো ডিম দিয়ে খুবই মজাদার স্বাদের একটা রেসিপি। আর এটা ভাত অথবা রুটির সাথে একেবারেই জমে যাবে। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখানে আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পেঁয়াজ কলি নিয়ে নেবেন। তো শীতকালীন এই পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটা এত মজার হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তো আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি সবগুলোই। আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোট করে কেটে নিতে পারবেন, বা এর থেকে চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। তো সবটা কেটে নিয়েছি, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আর পেঁয়াজগুলিগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি, আর এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো পেঁয়াজকলির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমি 2 আটি পেঁয়াজকলি নিয়েছি, তাই এখানে দুটো ডিম নিয়েছি। এই পর্যায়ে ডিমটাকে ভালো করে একটু বিট করে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো খুবই সহজ, যে কেউ এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে, আর রান্না করতেও খুব কম সময় লাগে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তারপর এখানে শুকনা মরিচগুলোকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। তো এখানে আমি 3টার মতো শুকনা মরিচ নিয়েছি। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে শুকনা মরিচটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 কোয়ার মতো থেতো করা রসুন। আর দিয়ে দিচ্ছি এখানে একটার মতো পেঁয়াজ কুচি। চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন, যেহেতু পেঁয়াজগুলি তো এখানে না দিলেও চলে, তবে দিয়ে নিলে কিন্তু টেস্টটা বাড়বে। খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো শুকনো মরিচ দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসবে, তাই চেষ্টা করবেন শুকনো মরিচ দিতে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এরপর খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব। চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা লবণ দিয়ে নিতে পারেন, তবে লবণটা আমি পরে দিচ্ছি। তো ভালো করে এটা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পেঁয়াজগুলি। তো এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। পেঁয়াজকলি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে পেঁয়াজকলিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে মশলার সাথে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন যে পেঁয়াজকলি থেকে পানিটা ছাড়বে। তো পেঁয়াজকলি থেকে যখন সামান্য পরিমাণ পানি ঝাড়বে, তারপর ঢাকনাটা তুলে কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করবেন না। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু পেঁয়াজকলিটা একটু মিষ্টি হয়, তাই লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো লবণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর পানিটাও মোটামুটি শুকিয়ে নেব। তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। যখনই দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে আর একটু নরম হয়ে গেছে, তখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর মাছ বরাবর একটু ফাঁকা করে নিতে হবে। আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে যখন তেলটা হালকা গরম হয়ে আসবে, তখন কিন্তু এখানে উপর থেকে ডিমটা ছেড়ে দিবেন। ডিমটা দেবার পর তারপর আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না। তো খুব বেশি ঝুড়ি ঝুড়ি হলে খেতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগবে না। তাই একটু আলতো করে নাড়াচাড়া করবেন। ডিমের ঝুড়িটা যাতে একটু বড় বড় হয় সেটা খেয়াল রাখতে হবে। তো খুব বেশি ঝুড়ি ঝুড়ি হলে খেতে ভালো লাগবে না, তাই একটু আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। চেষ্টা করবেন এটা দিয়ে নিতে। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কলিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিব। তো ভীষণ মজার এই পেঁয়াজকলি ভাজিটা কিন্তু আপনারা রুটি অথবা ভাতের সাথে সার্ভ করতে পারেন। তো
তো এটা গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমনি কিন্তু রুটি পরোটার সাথে অসম্ভব দারুণ লাগে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।